আমার আঙুল সোজা হচ্ছে লিফট, আর লিফট দিয়ে এসেই 3 নম্বর রুমটাই হচ্ছে আমাদের রুম এবার পেয়েছি 3 তলাতে। রুম নাম্বার 404। এটা হচ্ছে এসি ডবল বেডেড স্ট্যান্ডার্ড রুম, যার ট্যারিফ ছিল 2900 প্লাস জিএসটি নিয়ে প্রায় 3200 মতো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আমাদের ইনক্লুড ছিল। এখন অবশ্য এই রুমের ভাড়া জিএসটি কম হওয়ার জন্য আরো 200 টাকার মতো কম হয়ে যাবে, মানে এখন আপনারা এই রুমটি পেয়ে যাবেন মোটামুটি 3000 টাকার মধ্যে। এবার এই রুমটি সম্বন্ধে আপনাদের একটু বলে রাখি। এই রুমের সাইজটা কিন্তু বেশ ছোট, পরিবারে 3 জন লোক হলে একটু অসুবিধা হতে পারে। দরজা দিয়ে ঢুকেই হাতের ডান দিকে রয়েছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের নিচে একটা বক্স মতো করা আছে, আর এই বক্সে কিন্তু কোনো শাটার নেই, তো এখানে আপনারা জুতো চটিও রাখতে পারেন, আবার নিজেদের লাগেজও রাখতে পারেন। আর এর ঠিক পাশেই রয়েছে একটা বড় আলমারি, কুইন সাইজ বেড, আর বেডের একপাশে ছোট্ট একটা সাইড টেবিল। সাইড টেবিলের উপরেই রাখা আছে টেলিফোন, মানে ইন্টারকম। এই টেলিফোন থেকে আপনারা রিসেপশনে কিংবা রেস্টুরেন্টে ফোন করতে পারেন। আর রুম সার্ভিসে কিছু আনানোর হলে সেটাও আনাতে পারেন, অথবা ড্রিঙ্কিং ওয়াটার চাইলে সেটাও ফোন করে বলে দিতে পারেন। আর রুমে একটাই জানলা রয়েছে, এই জানলা থেকে সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে দেখতে পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, বিছানার উপরে মাথার বালিশের সাথে সাথে দুটো রাখা রয়েছে বড় বড় সাইজের কোল বালিশ। আর মোটামুটি মডার্ন অ্যামিনিটিস বলতে যা যা বোঝায়, একটা রুমে টিভি, ইলেকট্রিক কেটেল, দুটো জলের কমপ্লিমেন্টারি বোতল, চায়ের কাপ, গ্লাস, চা কফি বানানোর সরঞ্জাম, টয়লেটারি কিটের মধ্যে সাবান, শ্যাম্পু, বডি লোশন, দাঁত মাজার টুথপেস্ট, ব্রাশ, শেভিং কিট সবই কিন্তু মোটামুটি ছিল। তবে আমার যেটা মনে হলো, এই স্ট্যান্ডার্ড রুমের সাথে ওয়াশরুমটা কিন্তু বেশ ছোট। শাওয়ার এরিয়াটা যদিও সেপারেট ছিল, আর মাঝখানটায় কমোড ছিল, আর দরজা দিয়ে ঢুকেই হাতের বাঁ দিকে ছিল বেসিন। তো এই বেসিনটা যেতে, মানে দরজাটা খুলে পিছন দিকটাতে পড়ে গেছিল বেসিন, তো এখানে দাঁড়িয়ে কাজ করতে বা বেসিন পর্যন্ত যেতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। যদিও বেসিনের প্ল্যাটফর্মের উপরে একটা হ্যান্ড ওয়াশ কিন্তু ওনারা দিয়েছিলেন। ওয়াশরুমটা এতটাই ছোট ছিল যে আমি ঠিকমতো আমার ক্যামেরাটাও ঘোরাতে পারছিলাম না। ও, আপনাদের তো একটা জিনিস আমি দেখাতেই ভুলে গেছি, টিভি ইউনিটের ঠিক নিচে কিন্তু এখানে আবার একটা মিনি ফ্রিজ রয়েছে। তবে রুমের অনেক জায়গাতেই খুব ভালো মতো সিপেজ আমাদের চোখে পড়েছিল। দেয়ালের অনেক জায়গাতেই রং চটে গেছিল এবং সেগুলো খুলে খুলে মেঝেতে পড়ে যাচ্ছিল। ওয়াশরুমে যে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল তা কিন্তু নয়, বেসিন থেকে টপ টপ করে জলও পড়ছিল।